আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের লার্নিং টিউটোরিয়ালের এ পর্যায়ে ডাইরেক্টরি সাবমিশন নিয়ে আলোচনা করব। মূলত অফ পেজ অপটিমাইজেশনের এটি আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট আমরা বলতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যখন আপনারা কোনো কাজ সার্চ করবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে, তখন এরকম ডাইরেক্টরি সাবমিশন দিয়ে প্রচুর কাজ পাওয়া যায়। এটি এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কোনো ধরনের ইনফরমেশন একটি নির্দিষ্ট ডাইরেক্টরিতে খোঁজা সম্ভব হয় এবং এই একই ক্যাটাগরিতে সব ধরনের ওয়েবসাইট আমরা ফাইন্ড আউট করতে পারি। যেমন আমরা যখন গুগলে ওয়েব ডেভেলপিং লিখে সার্চ দেই সার্চ ইঞ্জিনে, তখন ওয়েব ডেভেলপিং এর সবগুলো পেজ এনে শো করে। এটিও খুব জনপ্রিয় একটি প্রক্রিয়া কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করছি, তখন আমরা সেই আমাদের সাবজেক্টের সঙ্গে ঠিক মিল করে আমরা আমাদের তথ্য আমরা নিয়ে আসতে পারছি না। সেক্ষেত্রে ডাইরেক্টরি হেল্প নিতে হয়। এবং কোনো কোনো অঞ্চলে, বিশ্বের কোনো কোনো অঞ্চলে সার্চ ইঞ্জিনের চেয়েও ডাইরেক্টরি দিয়ে কোনো তথ্য সার্চ করার প্রবণতা বেশি দেখা যায়। তাই আমরা ডাইরেক্টরিতে আমাদের সাইটটি সাবমিট করতে পারি এবং এতে যে ব্যাকলিঙ্ক তৈরি হবে, এটি নিঃসন্দেহে আমাদের সাইটের জন্য অনেক ফলপ্রসূ একটি কাজ হবে। যেমন ধরুন, আমরা একটি সাইটে রয়েছি, এখানে submiturllink.com যে সাইটটি রয়েছে এখানে রয়েছি। অথবা দেখুন, এখানে আরো কিছু বাংলাদেশে আমি একটি ডাইরেক্টরি সাবমিশন লিংক আমি দেখাতে পারি। যেমন এখানে বাংলাদেশ dir.com যে সাইটটি রয়েছে, এখানে এটি বাংলাদেশি একটি সাইট। যেমন ধরুন, এখানে আমি এডুকেশন সংক্রান্ত তথ্য আমি নিতে চাচ্ছি বা আমার এডুকেশন সংক্রান্ত তথ্য আমার প্রয়োজন। তখন দেখুন এখানে এডুকেশন নামে একটা ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি যদি আমি ক্লিক করি, তাহলে মূলত এখানে এডুকেশনের মাদ্রাসা, স্কুল, কলেজ, আমি যদি এখানে যে সেক্টরে আমি জানতে চাচ্ছি, যেমন আমি কলেজ সেক্টরের তথ্য নিতে চাচ্ছি, তাহলে কলেজ এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন বাংলাদেশে 33টি কলেজের লিস্ট এখানে চলে এসেছে এবং তাদের দেখুন এখানে সেই কলেজগুলোর ডাইরেক্টরি লিস্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং তথ্যগুলো আমরা খুব সহজেই আমরা নিয়ে নিতে পারছি। শুধুমাত্র বাংলাদেশের 33টি কলেজের এরকম ডাইরেক্টরি থেকে ছাড়া আমরা সার্চ ইঞ্জিন থেকে এটি পাওয়া আমাদের জন্য অনেক কষ্টকর একটি কাজ। কিন্তু আমরা এই ডাইরেক্টরির ফলে আমরা এটি সহজে আমরা পেতে পারছি এই সুবিধার ফলে। এখানে যদি আমরা আমাদের সাইটটি এড করে দিতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে ভিজিটর পাবো, সে ভিজিটর আমাদের সাইটের জন্য ফলপ্রসূ হবে। যেমন আমার সাইটটি হচ্ছে ইমেল মার্কেটিং এর সাইট। আমি যদি ইমেল মার্কেটিং এর কোনো ক্যাটাগরিতে যদি আমার সাইটটি সাবমিট করি, তাহলে যে ভিজিটর এখানে ক্লিক করে ইমেল মার্কেটিং সার্চ করে এখান থেকে আমার পেজে যাবে, আমার ওয়েবসাইটে যাবে, নিঃসন্দেহে সেই ভিজিটরের দ্বারা আমার অনেক উপকার হবে বা সেই ভিজিটর আমার সাইটের প্রোডাক্ট কিনবে। কেননা সেই ভিজিটর আমার সাইটটি সার্চ করে, আমার সাইটের ইনফরমেশন কালেক্ট করে তারপর আমার সাইটে এসেছে। গুগল থেকে সে না জেনে বা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে সে না জেনে আমার সাইটে হুট করে চলে আসে নাই। তো আবার যেহেতু সে নির্দিষ্ট ক্যাটাগরিতে সার্চ করছে, তার মানে এই ক্যাটাগরিতে তার ইনফরমেশন প্রয়োজন এবং সে এই ক্যাটাগরিতেই যদি আমরা আমাদের সাইটটিকে সাবমিট করি, তাহলে নিঃসন্দেহে এটি অনেক ফলপ্রসূ একটি কাজ হবে। যেমন আমি এখানে কম্পিউটার এন্ড ইন্টারনেট এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন এর সাব অপশনগুলো এখানে চলে এসেছে। দেখুন এখানে সার্চ ইঞ্জিন এন্ড ডাইরেক্টরিজ নামক একটি অপশন এখানে আছে। যদি আমি এখানে ক্লিক করি সার্চ ইঞ্জিনে, তাহলে দেখুন এই সার্চ ইঞ্জিনের প্রত্যেকটা অপশন এখানে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি নেই। এখানে যদি আমরা আমাদের সাইটটি অ্যাড করতে চাই, তাহলে প্লিজ ইওর লিস্টিং আপ হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখান থেকে মূলত আমরা যে ইনফরমেশন পাচ্ছি সেটি হচ্ছে ফিচার লিস্টিং এর জন্য, বা এই যে অপশন রয়েছে, এরা এই যে অপশনটি রয়েছে এই অপশনের সাহায্যে মূলত পেইড ইউজার যারা, তারা ফ্রন্ট পেজে তাদের সাইটটিকে সাবমিট করার জন্য এই অপশনটি নিতে পারেন। অথবা আমরা যদি এখানে সাবমিট সাইট এবং অপশনে ক্লিক করি, তাহলে মূলত আমরা ফ্রি অপশনও পাবো। এখানে ফ্রি সাইট সাবমিট করার অপশন রয়েছে।
যেহেতু আমরা ফিচার লিস্টিং চাচ্ছি না, আমরা ম্যানুয়াল আমরা একটি কাজ করব এখানে, তাই আমরা ডাইরেক্টরি ক্যাটাগরি আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। দেখুন এখানে রয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং, আমি এটিতে ক্লিক করতে পারি। এখানে আমার ইউআরএলটি দিয়ে দিতে পারি। আমাকে একটি টাইটেল সিলেক্ট করতে হবে। ইমেল সার্ভার, আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এখানে ইমেল লিস্ট এটি আমি কেটে দিতে পারি ছোট রাখার জন্য। কিওয়ার্ড আমি ইমেল সার্ভার দিতে পারি, যেহেতু এটিকে আমি একটি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করছি। কন্ট্যাক্ট নাম্বার, আমি রেগুলার লিস্টিং এখানে রাখছি, যেহেতু ফিচার লিস্টিং এর জন্য আমাকে পে করতে হবে। সাবমিট। এতে রেগুলার হোক কিংবা ফিচার হোক, সরি, এখানে কন্ট্যাক্ট, এখানে আমাকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, সরি। পুনরায় ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি, E4849। সাবমিট। দেখতে পাচ্ছি আমার লিঙ্কটি সাবমিট হয়েছে এবং 24 ঘন্টার ভেতরে এটি সাবমিট হবে। ইফ ইউ সাবমিটেড রেগুলার ফ্রি ইউজিং লিস্ট, ইটস মেক 15 days ফর ইউর সাইট। সরি, যারা রেগুলার লিস্টের যারা সাবমিট করছে তারা 15 দিন পর্যন্ত তাদের সাইটটি এখানে শো করবে। 15 দিন পরে তারা সাইটটি অফ হয়ে যাবে। তাই যারা ফিচার ইউজার বা পেইড ইউজার, তারা টাকা দিয়ে যদি এখানে ডাইরেক্টরিতে সাবমিট করে, তাহলে তারা আরো বেশি দিন তারা তাদের অ্যাডটি এখানে সাবমিট করে রাখতে পারে। তো আমরা 14 দিনের জন্য হোক, আমরা যদি আমাদের সাইটের একটি ব্যাকলিংক তৈরি করতে পারি এই সাইটে, এবং 14 দিন 15 দিন পর পর যদি আমরা পুনরায় নতুন করে আমরা সাইট সাবমিট করতে পারি আমাদের সাইটে, তাহলে নিঃসন্দেহে এটি ভালো হবে। এবং বাংলাদেশি যেহেতু একটি ডাইরেক্টরি, তাই আমরা আমাদের নির্দিষ্ট এলাকার আমরা বাংলাদেশের ভিজিটর যদি আমাদের সাইটে নিয়ে যেতে চাই, তাহলে মূলত এটি ফলপ্রসূ হতে পারে। ঠিক একইভাবে আমরা অসংখ্য ডাইরেক্টরি পাবো, অসংখ্য ডাইরেক্টরি লিস্ট রয়েছে। আপনারা ডাইরেক্টরি list.com সাইটে যদি প্রবেশ করেন, তাহলে প্রচুর ডাইরেক্টরি লিস্ট পাবেন। এখানে দেখুন প্রচুর ডাইরেক্টরি লিস্ট রয়েছে, এখানে প্রচুর লিস্ট রয়েছে, অসংখ্য লিস্ট রয়েছে। এই সাইটটির অ্যাড্রেস হচ্ছে free-directory-list.com। এই সাইটে আপনারা যে ডাইরেক্টরি লিস্ট রয়েছে, এই লিস্টগুলোর সাহায্যে আপনারা আপনাদের সাইটের ব্যাকলিংক তৈরি করতে পারেন। এখানে দেখুন ফ্রি ডাইরেক্টরি লিস্ট রয়েছে, পেইড ডাইরেক্টরি লিস্ট রয়েছে। তো আপনারা যেরকম ডাইরেক্টরি লিস্ট চান, সেরকম ডাইরেক্টরি লিস্ট আপনারা এই সাইট থেকে নিতে পারেন, কালেক্ট করতে পারেন। দেখুন এখানে আর্টিকেল ডাইরেক্টরি লিঙ্ক, বুকমার্কিং লিস্ট রয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং লিস্ট রয়েছে। মূলত অফ পেজ অপটিমাইজেশনের সকল কাজই আপনারা করে নিতে পারেন। এই সাইটের কাজের সকল ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারেন এই ফ্রি ডাইরেক্টরি লিস্ট.com সাইট থেকে। এখানে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, এটি নতুন একটি সাইট, এবং এখানে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, আমি দেখেছি যে লিঙ্কগুলো সবগুলোই লিঙ্ক আপডেট লিঙ্ক, এবং এই লিঙ্কগুলো দিয়ে সাইট সাবমিট করা যায়। কিন্তু পুরাতন যে লিস্ট অনেক সময় নেটে পাওয়া যায়, গুগলে সার্চ দিয়ে অনেক সময় ডাইরেক্টরি লিস্টের লিস্ট পাওয়া যায়, কিন্তু সেই লিস্টে গিয়ে দেখা যায় যে সেই সার্ভিসটি আর তারা প্রোভাইড করছে না, বা যে সাইটের লিস্ট রয়েছে, সাইটে যে লিস্ট রয়েছে, লিস্টে যে সাইট রয়েছে, সেই সাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যায় যে সেই সাইটটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো ডোমেইন হোস্টিং সাইটটিতে আর ব্যবহার করা হচ্ছে না সাইটটি। তো আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা যখন ডাইরেক্টরি সাবমিট যদি করতে চান, তাহলে মূলত আপনাদের কাজটি আরো সহজ হবে, এবং আপনারা
আপডেট লিস্ট কালেক্ট করতে পারেন এই সাইটের সাহায্যে, এবং ডাইরেক্টরিতে আপনাদের সাইট সাবমিট করার মাধ্যমে মূলত ব্যাকলিংক তৈরি করতে পারেন। এক এক সাইটে মূলত আমরা দেখেছি এক এক রকম প্রক্রিয়া রয়েছে। এখানে ফ্রি ডাইরেক্টরি লিস্ট এখানে রয়েছে, দেখুন এখানে এই যে সাইট, এই সাইটে মূলত আরো একটি প্রক্রিয়ায় ডাইরেক্টরি সাবমিট করতে হয়। এক এক সাইটে মূলত একটু বেসিক সবকিছু সেম থাকলেও একটু চেঞ্জ রয়েছে, আমাদেরকে সার্চ করে দেখতে হবে সাইটটিকে। ডাইরেক্টরি সাইট সাবমিট করে যদি আমরা দেখি তাহলে মূলত আমরা নিজেরাই খুঁজে নিতে পারি। দেখুন একটি সিলেট ডাইরেক্টরি, সিলেটেরই একটি ডাইরেক্টরি লিস্ট, যেহেতু আমার বিজনেসটি সিলেটে, তাই আমি সিলেট ডাইরেক্টরি লিস্টে আমি এখানে যদি আমার সাইটটি সাবমিট করি তাহলে নিঃসন্দেহে এটি ভালো হবে। তো এরকম আপনারা কালেক্ট করে নিতে পারেন আপনাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী আপনারা ডাইরেক্টরি লিস্ট তৈরি করবেন, এবং সেই ডাইরেক্টরি লিস্টে আপনারা ব্যাকলিংক তৈরি করার জন্য আপনাদের ওয়েবসাইটগুলো সাবমিট করবেন। নিঃসন্দেহে এতে সার্চ ইঞ্জিনে একটি পজিটিভ রেজাল্ট আপনারা তৈরি করতে পারবেন। এবং যদি এরকম যে ডাইরেক্টরি লিস্ট রয়েছে, এরকম পাওয়ারফুল ডাইরেক্টরি লিস্টে যদি হাই পেজ র্যাঙ্ক কলার লিস্টে যদি সাবমিট করতে পারেন, এখানে আমরা আরেকটি প্লাগইন রয়েছে, যে প্লাগইনটা আমরা আগে দেখি, দেখুন এটির পেজ র্যাঙ্ক 1। সো আমরা যদি এই সাইটে যদি আমাদের সাইটটি সাবমিট করি তাহলে নিঃসন্দেহে এটি ভালো হবে। ঠিক তেমনি আমরা অন্য কোনো সাইটে যখন ডাইরেক্টরি সাইটে যখন আমাদের সাইটটি যখন সাবমিট করব, তার আগে আমরা দেখে নেব তার পেজ র্যাঙ্ক কেমন রয়েছে, এলেক্সা র্যাঙ্ক কেমন রয়েছে ইত্যাদি আমরা দেখে নিব। প্রয়োজনে আমরা এখানে হুইজ অপশনে আমরা ক্লিক করে দেখে নিতে পারি যে এই সাইটটি কোথা থেকে সাইটটি ইউজ করা হচ্ছে এবং সাইটটি কোথা থেকে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির সাইটের ডিটেইলস ইনফরমেশন এখানে রয়েছে। সাইটটি মূলত কোথা থেকে কন্ট্রোল করা হচ্ছে তার তথ্য আমরা এখানে পাচ্ছি। এবং লাস্ট আপডেট দেখুন 13 জানুয়ারি 2012 লাস্ট আপডেট করা হয়েছে সাইটটি। এটি লাস্ট হোস্টিং প্যানেলে এটি লাস্ট আপডেট তারিখটা এখানে এসেছে, কিন্তু নতুন নতুন যারা লিঙ্কটি সাবমিট করছে সাইটটি, তারা তো প্রতিদিনই এখানে আপডেট হচ্ছে, কিন্তু এই আপডেট এখানে আসবে না। সাইটটি মূলত কমপ্লিটলি তৈরি করার পর এটি সাবমিট করা হয়েছিল 13 জানুয়ারি 2012। নতুন একটি সাইট, বর্তমানে 2013 চলছে, এবং সাইটটি তৈরি করা হয়েছিল মূলত 2008-এ, এবং 2015 পর্যন্ত সাইটটির ডোমেইন হোস্টিং নেওয়া হয়েছে সাইটটির জন্য 2015 পর্যন্ত। 2015 সাল পরে হয়তো সাইটটির জন্য পুনরায় ডোমেইন হোস্টিং নেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটের কর্তৃপক্ষ মোটামুটি একটি প্ল্যান করে 2008 থেকে 2015 পর্যন্ত বেশ কয়েক বছরের, 7 বছরের ডোমেইন হোস্টিং নিয়ে সাইটটি তৈরি করেছে। সো আমরা এই সাইটে যদি আমাদের সাইট সাবমিট করি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সাইটটি বেশ কয়েক বছর সাইটটির ব্যাকলিংক থাকবে, এবং এতে আমাদের সার্চ ইঞ্জিনে পজিটিভ ফলাফল আসবে। তো এভাবে আমরা যে ডাইরেক্টরি লিস্ট রয়েছে সেই ডাইরেক্টরি লিস্টে আমাদের সাইটকে সাবমিট করতে পারি। ধন্যবাদ।